আমি কখনো টাকার পেছনে ছুটিনি, টাকা আমার পেছনে ছুটেছে। আমি যখন মর্নিং বেল চিলড্রেন একাডেমি যাত্রা শুরু করি তখন মাত্র 7,000 টাকা হাতে নিয়ে আমি এই কাজটি শুরু করি। অর্থাৎ অনেকটা শূন্য হাতে বলতে পারেন। আমার আব্বার কাছ থেকে আমি 7,000 টাকা নিয়ে, যদিও সেই 25 বছর আগে 7,000 টাকার কিন্তু বেশ মূল্য ছিল, তবুও আমি কিন্তু বেঞ্চ টেবিল এগুলো বানাতে যে বাকি রাখতে হয়েছিল আমার পাশে একটি ফার্নিচারের দোকান, সেখানে তো এইভাবেই 7,000 টাকা দিয়ে শুরু করেছি। সংকটের মধ্যে দিয়েই কিন্তু আমি স্কুলটা দাঁড় করিয়েছি, কারণ আমার বাবার সেইভাবে সামর্থ্য ছিল না আমাকে আর্থিকভাবে ব্যাকআপ দেওয়ার জন্য। সমিতি থেকে 12,000 টাকা লোনও করেছি একসময় স্কুলকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। তখন তো 100-150 টাকা বেতন নিতাম। আমার মনে আছে ম্যাডামদের বেতন দিতাম 200 টাকা, অনেককে দিতে পারতাম না। যারা চিত্রাঙ্কন প্রশিক্ষক ছিল, নাচের বা গানের টিচাররা ছিল, অনেককে দিতে পারতাম না। তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কিন্তু আমার কাজ করেছে। সেই সব মানুষদের কথা খুব মনে হয়। হীরা গানের ক্লাস নিত, আমার স্বাস্থ্য ভাই সুমন নাচের ক্লাস নিত, শফিকুল ইসলাম কবির স্যার আর্টের ক্লাস নিত। আমি তাদেরকে বেতন দিতে পারিনি কখনো, কিন্তু এক বড় ভাইয়ের কাছ থেকে আমি 3,000 টাকা ধার নিয়েছিলাম এই স্কুলের একটি ফাইল ক্যাবিনেট কেনার জন্য। আমি কিন্তু সেই টাকাটি আজও পর্যন্ত শোধ করতে পারিনি, মানে সে চাইনি, অন্যভাবে আমি গিফট টিপ দিয়েছি পরে, কিন্তু সেই 3,000 টাকা কিন্তু এখনো ফেরত দেওয়া হয়নি। আসলে আমি রনক ভাই আমার খুব, আমি যাকে গুরু বলি, আমার ম্যাথস পার্টনার, আমরা একসাথেই কল্যাণপুরে ম্যাচে থাকতাম। এই যে 7,000 টাকা দিয়ে শুরু করেছি, তবে আমার মধ্যে একটা স্বপ্ন ছিল যে আমি সবসময় একটা স্বপ্ন দেখতাম স্কুল নিয়ে, যে আমি স্কুলটি এমন একটি স্কুল আমি তৈরি করব। আমার স্বপ্নটা ছিল যেন খুলনা বিভাগের মধ্যে একটি পরিচিত স্কুল হয়, খুলনা বিভাগ থেকে যেন বিভিন্ন জেলা থেকে আমার স্কুল দেখতে আসে। কিন্তু 25 বছর পরে এসে আমার সেই স্বপ্ন পূরণ হয়ে আরও ছাপিয়ে গেছে। সারা বাংলাদেশের মধ্যে স্কুলটি পরিচিতি লাভ করেছে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে স্কুলটি দেখতে আসে এবং দেখতে আসার আগ্রহ প্রকাশ করে। আর আমি কখনো টাকার পেছনে ছুটিনি, টাকা আমার পেছনে ছুটেছে। সেটা কীরকম? আমি এখন না চাইলেও টাকা আসে। হ্যাঁ, এর জন্য অপকৌশল বা কূটকৌশল করতে হয় না। আমি মনে করি যে আমি যদি সুনামের পিছনে ছুটি, তাহলে টাকা আমার পিছনে ছুটবে। অর্থাৎ যদি আপনি ভালো কিছু করেন, তাহলে আপনার সুনাম আসবে, আর সুনাম আসলে স্টুডেন্ট আসবে। তাহলে একটার সাথে আটটা জড়িত। তো টাকা ইনকামের চিন্তা করলে কিন্তু আপনি তখন কিন্তু কমার্শিয়াল হয়ে যাবেন, নানানভাবে ফন্দি ফিকির করে টাকা ইনকামের ধান্দা করবেন। তো আমি সেটা করি না, কিন্তু তারপরও অটোমেটিকলি টাকা আমার আসে। আমি না চাইতেও এই টাকা আসে। কী জন্য আসে? আমি সুনামের পেছনে ছুটি। আমি আশা করিনি কখনো। আজকে আমি আপনাদের দোয়ায়, সকলের দোয়া, আমার বাবা মার দোয়ায় আমি যে টাকা ইনকাম করি স্কুল থেকে, আমি কখনোই আশা করি না যে ঝিনাইদহ শহরে থেকে আমি এতটা ইনকাম করতে পারবো। আমার প্রত্যাশা এতটা ছিল না, প্রত্যাশার থেকেও অনেক বেশি আর্ন করি আমি স্কুল থেকে, কিন্তু খরচও করি কিন্তু আমি। হ্যাঁ, তো আমার টিচার ম্যাডামদের যে সুযোগ সুবিধা, আপনারা অনেকেই ভিডিও দেখে দেখবেন যে আমার টিচার ম্যাডামদেরকে আমি একটা পরিবারের মতো রাখি। আমার মনে হয় যে কোনো টিচার ম্যাডামের কিন্তু অতৃপ্তি নেই বা কোনো অভিযোগ নেই। আমি যে টাকা ইনকাম করি, আমি সবাইকে সন্তুষ্ট করেই কিন্তু আমি আমার ভাগের টাকাটা নিয়ে আসি। আমি মনে করি যে গাছ বাঁচিয়ে ফল খেতে হবে, গাছ বাঁচিয়ে ফল খেতে হবে। আমি শুরু থেকে কিন্তু এই দর্শন নিয়েই কিন্তু স্কুলটা পরিচালনা করে আসছি। অর্থাৎ আমার গাছ যদি বেঁচে থাকে, তাহলে আমি কেন, আমার পরবর্তী প্রজন্মও কিন্তু এই গাছের ফল খাবে। কিন্তু গাছটা তো বাঁচিয়ে। আপনাদেরকেও আহ্বান করব যে আসুন, যারা এই পেশায় আছি, আমরা আসুন গাছ বাঁচিয়ে ফলটা খাই।